দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই থানার পতিশরের রবীন্দ্র কুটুবেরি নামে রবীন্দ্রনাথের জাদুঘরের এবং রবীন্দ্রনাথের জমিদার বাড়ির সামনে। এটি হচ্ছে পতিশরের সেই জমিদার বাড়ি এবং কাচারি বাড়ি যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ি হিসেবে চিনি, সেটার প্রবেশদ্বার। এটার ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো জাদুঘর, রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে জাদুঘর এবং রবীন্দ্রনাথের সে রাজবাড়ির ইন্টিরিয়ার্স আমরা দেখতে পাবো। আমরা জানি যে বাংলাদেশে প্রসিদ্ধ তিনটি রবীন্দ্রনাথের কুঠি বাড়ি বলি আর কাচারি বাড়ি বলি রয়েছে। একটা শাহজাদপুরের কাচারি বাড়ি, একটা পতিশরের এই রাজবাড়ি এবং আরেকটি রয়েছে কুষ্টিয়ার শিলাইদহে আরেকটি রাজবাড়ি। তো আমরা এটাতে এখন প্রবেশ করব। বামে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কালেকশন করতে হবে, টিকিট কালেকশন করে সেখান থেকে প্রবেশ করতে হবে। দর্শক, এটি হচ্ছে এই পতিশরের কুঠিবাড়িতে প্রবেশের জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে আসি, দেখি কত টাকা টিকিট। ভাই টিকিট কত করে? 20 টাকা। দর্শক, টিকিট প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। যদি এখানে লেখা আছে 15 টাকা করে, সেটাকে ক্রস করে 20 টাকা করা হয়েছে। হয়তো দাম বেড়েছে, কিন্তু এখনও টিকিট নতুনভাবে করা হয়নি। আমরা এদিক দিয়ে প্রবেশ করতে পারি। দেখি, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পতিশরে রবীন্দ্র রচনাবলীর তালিকা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিশরে বসে যে রচনাবলী করেছেন তার একটি তালিকা। দর্শক, আমরা টিকিট কালেকশনের পরে এখন প্রবেশ করছি রাজবাড়ির ভিতরে। আসসালামু আলাইকুম। প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। রবীন্দ্রনাথ ঠাকুর একটি পুস্তক হাতে দাঁড়িয়ে রয়েছেন, গায়ে চাদর লাগানো আছে। মার্বেল পাথরের এই স্থাপত্যটি দেখতে খুব সুন্দর লাগছে। একদম সেই কিশোর বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এটা মূলত একটি জাদুঘর। জাদুঘরের ভিতরে প্রবেশ করব। জাদুঘরের উপরের ছাদটা আপনার কনক্রিটের ঢালাই হইলেও পাশ দিয়ে কিন্তু টিনের সাপোর্ট দেওয়া রয়েছে, যাতে বৃষ্টির পানি সাইড দিয়ে ভিতরে পড়ে। আর এর মাঝখানের যে জায়গাটা আছে, যেটাকে আঙিনা বলছি, সেই জায়গাটা কত সুন্দর একটু দেখুন। বিভিন্ন ফুলের গাছে বিভিন্নভাবে সাজানো। এখানে প্রবেশ করলেই মনের ভিতরে একটা বিশাল প্রশান্তি কাজ করছে। নারিকেল গাছ দেখতে পাচ্ছি। দর্শক, যদিও এই পতিশরের সব জায়গায় আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে তাল গাছ, কিন্তু এখানে আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটা নারকেল গাছ। এটা সম্ভবত অনেক বয়স হবে এই নারকেল গাছটার। কিন্তু পতিশরের আশেপাশে যত জায়গা রয়েছে সব জায়গায় কিন্তু